প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় ১১ বছর বয়সী শিশুটি। স্কুলের সামনে পৌঁছালে শিশুটিকে ছুরি দেখিয়ে দেয়ালের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেরিওয়ালা আব্দুল মান্নান। যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে সে তার মাকে ঘটনাটি জানায়। অবস্থার অবনতি হলে প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। মেয়েটাকে আমরা জরুরি চিকিৎসা সেবা দিয়ে যশোর সদর হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে পরবর্তী চিকিৎসার জন্য এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা তাকে প্রেরণ করি। পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে টিমকে আমি ঘটনাস্থলে প্রেরণ করে আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা। এখন প্রশাসন যদি আমাদেরকে বলে যে আমরা দেখতেছি, আমরা দেখব, কি করবে প্রশাসন? এখান থেকে নিয়ে কোর্টে ট্রান্সফার করতে পারে, কোর্টের থেকে জেলখানায় প্রেরণ করতে পারে, কিন্তু এইসব লোকজন পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না। এটা একটা সমাজের নিন্দনীয় এবং নিকৃষ্ট একটা কাজ। অ্যাজ অভিভাবক হিসেবে এর সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। সে স্কুলের সামনে আচার বিক্রি করত এবং অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। সময় সংবাদ, যশোর।